কানে শুনতেই পাচ্ছি না, কানে কম শুনছি, তাই জন্য হয়তো আমি তুলে ফেলো ইস নাও, না হলে পয়সা চাওয়ার জন্য ফোন করার দরকার নেই। ওইটাই মেইন। Good morning my lovely people and welcome back to my channel and welcome to my new vlog. তো আজকে নতুন vlog এ তোমাদের সবাইকে স্বাগত। কি বলবো সেটাই বুঝতে পারছি না, আর আমি যে কি বলছি সেটা আমি নিজেও জানি না। তার কারণ হচ্ছে যে মানে আমি হয়তো প্রচন্ড জোরে জোরে কথা বলছি। তার কারণটা কেন বলো তো? কারণ কালকে রাত্রে এত নেচেছি, আমার নাচার ভিডিও কেউ করে দেয়নি। যখন ভাবলাম এখানে এসে আমি আমার নাচার ভিডিওটা করব, তখন আমার মা ফোন বাড়িতে রেখে দিয়ে চলে গেছে, আর এসে নিয়ে যাওয়া হয়নি, তাই আমার নাচার ভিডিওটাও করা হয়নি। তবুও যতটা পেরেছি ততটা হচ্ছে ভিডিও করেছি। আর যেটা মোস্টলি বলা সেটা হলো যে আমি কানে শুনতেই পাচ্ছি না। আমি হয়তো অনেক জোরে জোরে বলে ফেলছি, লাউডলি বলে ফেলছি, তোমাদের হয়তো কানে বাজছে আমার কথাগুলো, ভাবছে হয়তো যে এত জোরে জোরে কেন কথা বলছে। কিন্তু কি করব বলো, আমি ওই সামনে বাজনার সামনে ছিলাম, দুটো বাজনা হয়েছিল, তো ওরা এতটা পরিমাণে কালকে কম্পিটিশন করছিল যে বলারই মতো নয়, ঠিক আছে। আর আমরা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে এনজয় করি, কিন্তু এই বছর মানে দুটোতে মিলে কম্পিটিশানই শুধু করেছে, বাজনাটা বাজিয়েছে খুব খারাপ। সো যাই হোক, কিন্তু তার কারণেই আমার মানে কানটায় একটু প্রবলেম হয়ে গেছে, আমি কানে শুনতে পাচ্ছি না। আজ তো দ্বিতীয় দিন, কাল ছিল প্রথম দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি, গলার অবস্থা খুব খারাপ। আর এইবার আসি আসল কথায়, যে কানে আমি কমটা শুনছি কেন। কারণ দুটো বাজনা আমাদের প্রত্যেক বছরই হয়, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, যাতে সবাই সমান সমানভাবে নাচতেটা পারে। তো কালকে ব্যান্ড পার্টি দুটো এতটা পরিমাণে কম্পিটিশন করেছে, আমাদেরকে নাচিয়েছে কম আর ওরা কম্পিটিশন করেছে বেশি। এত বছরে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের, বিশ্বাস করো এই পুজোটাতে কোনোদিন এমন হয়নি যে আমরা নেচে স্যাটিসফাইড হয়নি, কিন্তু কাল হয়েছে। আরও একটা কথা ক্লিয়ার করে দিই, যে নেচে স্যাটিসফাইড হওনি তার জন্য কানে কেন কম শুনছো, কারণ ওরা দুজন কম্পিটিশন করেছে, এই যে বললাম একটু আগেই, তো এত লাউডলি বাজিয়েছে একদম বিচ্ছিরিভাবে। এরকম শুধু আমি নয়, অনেকেরই আছে যাদের কানে তারা এখনো পর্যন্ত কম শুনতে পাচ্ছে, বুঝলে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো কালকে যে পুজো দিয়েছিলাম তার প্রসাদ, আজ সকাল সকাল দিয়ে দিয়েছে। দেখো এমন অবস্থা হয়েছে, এই যে আমার মেডিসিন এনে দিয়েছে আমার বাবা, এই দেখো আমার বাবা মেডিসিন এনে দিয়েছে কানে কম শোনার জন্য। এবার বুঝতে পারছো কি হাল হয়েছে আমাদের। তো সারাদিন কেটে গেছে আর একটাও ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তার কারণ তো তোমরা সবাই জানো, কারণ এত এখানে লাউডলি মিউজিক বাজে, আর তার উপরে আমরা সবাই ব্যস্ত, মানে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্যই এই পুজোতে ব্যস্ত থাকে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় কি করব, তাই জন্য একটু চা আর পাঁপড় ভাজা এইগুলো নিয়ে বসে গেছি এখন। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে। চলে যাও চলে যাও, জল, হ্যাঁ জল ভরে ফেলো, ভরে ফেলো। পারোনি পারোনি দেখ, খুলে দেখ। হয়নি হয়নি, তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো মগটা, জলের মগটা তুলো। ও তেরি, হেই লাগা কে, জোর লাগা কে, তুলে ফেলো তুলে ফেলো। ইস, সো দ্বিতীয় দিনে ব্লগটা তো কমপ্লিট করা হয়নি, তাই আজকে তৃতীয় দিনে ব্লগটা কমপ্লিট করব। আর এখন জেঠু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাল ভিক্ষে করতে এসেছে, কারণ আজ রাতে আমাদের কীর্তন হবে, আর আমাদের এই পুজোর নিয়ম, কীর্তনের দিন প্রত্যেকটা বাড়ি থেকে চাল ভিক্ষে করে সেই চাল দিয়ে রাতের বেলায় যারা কীর্তন শুনতে আসবে তাদের জন্য একটু নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। আর কাল চতুর্থ দিনের যে বড় নরনারায়ণ সেবাটা হবে, তো তার কারণে এখানে ছাউনি করা হচ্ছে, কারণ আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এই রাস্তার মধ্যেই হয়। সো কেন আমাদের রাস্তার উপরে খাওয়ানো হয়, তার কারণ একটাই, যেখানে রান্না হবে সেখান থেকে এই রাস্তার উপরে খাওয়ার পরিবেশন করাটাই সব থেকে বেশি সুবিধা হয়, তার কারণেই রাস্তার উপরে বসিয়ে খাওয়ানো হয়। আর রাস্তার উপরে একসাথে অনেক মানুষ বসতে পারবে।
আর এই দিকে দেখো ছাউনির সাথে সাথে রাস্তাটাও কিন্তু ধুইয়ে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস তোমরা দেখে নাও, দেখো রাস্তার এই দিক থেকে একদম ওই দিক পর্যন্ত তো এত মানুষ একসাথে বসতে পারবে, তার কারণেই রাস্তার উপরে বসিয়ে খাওয়ানোটা হয়, যেটা আমি আগেই বললাম তোমাদেরকে। আগেই বলেছিলাম যে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা সদস্যই ব্যস্ত থাকে, সেটা নিজের চোখেই তোমরা দেখতে পেলে। আর এই দিকে দেখো উনুন হয়ে গেছে, 4টে উনুন হয়েছে, আর আমাদের উনুনেই কিন্তু রান্না বান্না সব কিছু হবে, তার জন্য দেখো কাঠেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে এই যে সবজিগুলো দেখছো, এই সবজিগুলো বাবা আর কয়েকটা কাকু জেঠু মিলে কাল রাত 1টার সময় রাতের বেলায় বেরিয়ে গেছিল কোনো একটা মার্কেট থেকে, এই এত সবজি বাজার করে এনেছে কালকে রান্না হওয়ার জন্য। তো শুধু সবজি নয়, এদিকে কিন্তু রান্না করার জন্য কড়াই, গামলি, বালতি, জলের ড্রাম সমস্তটাই কিন্তু চলে এসেছে। তো যে সবজি কাটার গল্পটা তোমাদেরকে বলেছিলাম সেটা অলরেডি 3টে সাড়ে 3টে থেকে শুরু হয়েছে, আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি 5:30 পৌনে 6টা মতো বাজে। আর এই সবজি কাটাটা চলতে থাকবে প্রায় 7টা থেকে 7:30 এরকম টাইম পর্যন্ত। আমি আসার আগে সবজি কাটা শুরু হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে আমি আসার আগে সব সবজি কাটা যাবে। জল ভরতে ভরতে সময় চলে গেল, শুধু কাঁচকলাটাই বাকি আছে মনে হয়, আমার জানা নেই ঠিক আর কি বাকি আছে। কেটে এখানে সব ঢাকা দিয়ে রেখে গেছে, ভোরবেলায় রান্না হবে, অনেক কাক ভরে রান্না বসানো হবে। এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো, আর কিছুক্ষণ আগেই আমাদের সবজি কাটাটা শেষ হলো। আর সবজি কাটার পরেই শুরু হয়েছে এই কীর্তন গান, সবে মাত্র শুরু হলো তো, তাই কয়েকজনই মাত্র আসনে বসেছে। আর এখন ঘড়িতে বাজে 8টা 35, আর এখন একবার লোকটা দেখো কতটা পরিমাণ ভরে গেছে। তো আমি যেহেতু একটু অফ সাইডে বসে আছি তাই স্টেজের দিকটায় ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তাতে দেখো মানুষজন কিন্তু ভরে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, আর আমি এইদিকে একটা নতুন ভিডিও তৈরি করার আশায় থাকছি, আর তোমরা একটা নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। সো বাই।